সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। বীরভূমের অঘোষিত পাথর সম্রাট ছিলেন তিনি। সেই মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান চমকে দিয়েছে রাজ্যবাসীকে। প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি, কেজি কেজি সোনা ও রূপো উদ্ধার হয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে তা হলো, কাদের মদতে নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের এই রমনামা হয়েছিল? নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলুর মাথায় কাদের হাত ছিল? এই আবহে শুক্রবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টুলুর কারবারের জন্য হাজার হাজার কোটি রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্য সরকারের। এর প্রধান সুবিধাভোগীকে খুঁজে বার করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। একজনের কথা বলছেন কেন? এই যে মে মাসে নির্বাচনের পরে যে ফলাফল ঘোষণার পরে আমরা তো প্রায় প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু দেখতে পাচ্ছি। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানের কাছে 60 কিলো বোধহয় সোনা বেরিয়েছে। রাজ্যের অন্যান্য জায়গাকার মন্ত্রীদের কাছ থেকে যা পাওয়া যাচ্ছে, এগুলো তো একটা প্যারালাল ইকোনমি চালাবার মতন ব্যবস্থা। পাল্টা এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান। তো গত সরকারের একটা বড় সময় পর্যন্ত এখনকার মুখ্যমন্ত্রী তো আগের সরকারের মন্ত্রী ছিলেন। শুধুমাত্র কাদাটা ছোঁড়া, এই হয়েছে, আগে এই হয়েছে, কিছু প্রশ্ন তোলার অবকাশ থেকে যায় যে তখন কেন আপনারা আপত্তি করেননি। টুলু মণ্ডল যে জেলার, সেই বীরভূমের 2 সাংসদ শতাব্দী রায় এবং অসিত মাল এখন এনসিপিআইতে। টুলু মণ্ডল ইস্যুতে তাদের কোর্টে বল ঢেলেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। আমি এই জীবনে প্রথম ওর নাম ওই টিভি চ্যানেলে দেখলাম। আমি জানিও না যে এরকম একটা লোক আছে। ও সম্বন্ধে শতাব্দী রায়, অসিত মাল এরা বলতে পারবে। কি করে জানলো সৌগত দা? আরে সে তো আমাদের ওখানে থাকে ব্যবসায়ী, আমার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আমি ভালো করে বলতে পারবো সৌগতদা লিপস্টিকের কালারের নাম জানে, সৌগতদা কোন ব্র্যান্ডের শাড়ি পরে মেয়েরা জানে, আর সৌগতদা এত গানের চর্চা, সৌগতদা টুলু মণ্ডলের নাম জানে না। অবাক লাগছে। দায় ঠেলাঠেলি চলছে, কিন্তু যাদের প্রশ্রয়ে টুলু মণ্ডলের এই রমরমা হয়েছিল, সেই মাথাদের কি খুঁজে বার করা যাবে? সেটাই দেখার। সুমন খরাই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।